রমাদানুল কারীমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আশা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লাল আশা ওয়াল ফজর মাল জামাআ ও ফি জামাআ কানা কা কিয়ামি লাইলা। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন, যে কোনো জায়গা থেকে 100 আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে। 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। আর তার যে ঘুম এসেছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম, অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সওয়াব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা, এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে, পরিশ্রম করে, তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে, সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। তবে বলাই বাহুল্য, সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে ইবাদত বন্দেগীর সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দি করার। যদি সেই সুযোগ না হয়, তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। লাইলাতুল কদর যেন আমার মিস না হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যেন আমি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। সেটা যদি আমরা করতে নাও পারি, অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা, সেটাও যেন আমাদের মধ্যে থাকে, আন্তরিকতা যেন প্রকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।